প্রত্যেকটা রাজনৈতিক দল ভালো, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য ভালো থাকে। দেশের মঙ্গল, জনগণের মঙ্গল, দেশের উন্নতি, জনগণের উন্নতি এবং তাদের সুযোগ সুবিধা দেওয়া এবং মৌলিক অধিকার সমানভাবে প্রদান করা। ডানপন্থী, বামপন্থী, গেরুয়া, সবুজ সব্বার এক লক্ষ্য, ভোটে গদি পেয়ে ক্ষমতার সিংহাসনে বসে নিজের মতো করে দেশের উন্নতি সাধন করা এবং জনগণের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। প্রত্যেকটা দল ক্ষমতায় এসে প্রথম কিছুদিন সবসময় জনগণের পাশে থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করে, কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে তারা তাদের আসল রূপ ধারণ করে। গোদা বাংলায় যাকে বলা হয়, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবার নিজেদের স্বার্থপরতা, টাকা পয়সা, সুযোগ সুবিধা, চাকরি বাকরি, তোলাবাজ, সিন্ডিকেটবাজি, বালি পাথর মাফিয়া, ঠিকাদারি, অসহায় নিরীহ জনগণকে ভয় দেখিয়ে ধাপ্পাবাজি মেরে মোটা টাকা আয় করাই হয়ে দাঁড়ায় তাদের মূল উদ্দেশ্য। সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে চাঁদা, ডোনেশন, হুমকি এবং বাজে ব্যবহার, অপমান, ধমক এবং জনগণকে পেটানো, এটা অভ্যাসে পরিণত হয়ে যায় শাসক দলের চামচা বেলচা নেতাকর্মীদের। প্রত্যেকটি দলই শেষের দিকে এই জায়গাটায় চলে আসে। সাধারণ মানুষ তখন আত্মসম্মান নিয়ে বাঁচার তাগিদে আবার বিকল্প পথ খোঁজে। মানুষ কংগ্রেস জমানা থেকে অত্যাচারিত হয়ে সিপিএমে এসেছিল এবং সিপিএম এর শেষের দিকটা ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন আবার তৃণমূল সরকারে আসে। এখন যেন তৃণমূলে মানুষ বিতৃষ্ণা হয়ে গেছে। এই অল্প দিনের তৃণমূল থেকে মানুষ যেন আবার মুখ ফিরিয়ে নিতে চাইছে। মানুষ যেন আবার অন্য কোনো পথ খুঁজছে এবং বিজেপির দিকে যেন সবাই ঝুঁকে পড়েছে। ধরে নিলাম ক্ষমতায় বিজেপি এলো, এবার কি হবে? কার ক্ষতি, কার লাভ হবে? মন দিয়ে কথাগুলো শুনুন। সাধারণত জনগণের যা পোড়া কপাল তাই থাকবে। তৃণমূল কর্মীরা ক্ষমতা হারিয়ে কি হবে? তৃণমূল কর্মীদের দুটি ভাগে বিভক্ত। নাম্বার 1, এই তৃণমূল কর্মীরা দলকে ভালোবেসে, তাদের আদর্শকে ভালোবেসে এবং বিগত দিনের অদক্ষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই একমাত্র উদ্দেশ্য ছিল এই তৃণমূল কর্মীদের। তারা ক্ষমতায় থাকা দলকে সিংহাসনচ্যুত করার উদ্দেশ্যেই তৃণমূল দল করেছিলেন। এইসব কর্মীরা চাকরি বাকরি, ব্যবসা অথবা হাতের কাজ করে সংসার চালান। তাই এই তৃণমূল কর্মীরা ক্ষমতা হারালে তাদের কুছ পরোয়া নেই। কিন্তু সমস্যায় পড়বেন 2 নম্বর শ্রেণীর তৃণমূল কর্মীরা, কারণ এই শ্রেণীর কর্মীরা রাজনীতি করে, দল করে রোজগার করেন এবং পেট চালান। রাজনীতি ছাড়া এই তৃণমূল কর্মীদের আর কোনো বিদ্যা জানা নেই, তাদের আর কোনো উপায় নেই, তাদের দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা। আর কিছু কর্মী আছে, তারা শাসক দলকে কাজে লাগিয়ে সিন্ডিকেট, তোলাবাজি, ঠিকাদারি, মাফিয়াবাজি করে সংসার চালান। দল হেরে গেলে এই তৃণমূল কর্মীদের অবস্থা হবে শোচনীয়। তখন এরা ঘায়েল বাঘের মতো দাঙ্গা বাঁধিয়ে ফেলবে। এরপর এরাই আবার নির্লজ্জ বেহায়ার মতো আস্তে আস্তে শাসক দলের অর্থাৎ বিজেপির দিকে চলে যাবে। এরা হলো ভাষা শ্যাওলা বা কচুরিপানার মতো, জল যেদিকে গড়ায় সেই দিকেই আবর্জনার মতো এরা ধাবিত হয়। অবাক কাণ্ড, এদের জন্যই আবার শাসক দলের দরজা সবসময় খোলা থাকে। নতুন দলে যোগ দিয়ে এরা আবার পদমর্যাদাও পায়। কমিটি গড়া হলে তাদের নামটি উঁচু আসনে থাকে। শোনা যায় কমিটির উঁচু পদগুলি নাকি এরা অর্থের বিনিময়ে কেনাবেচা করে। আরও কিছু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করে এরা আসন প্রাপ্ত হয়। এই তো রাজনীতি। প্রত্যেকটা দলের আসল, নির্ভীক, সত্যনিষ্ঠ কর্মীরা থেকে যায় তাদের সেই পুরনো দলেই। তারা দল পাল্টায় না, একই জায়গায় হার জিত যেটাই হোক না কেন সেই দলেই তারা থেকে যায়। আদর্শ মেনে তারা রাজনীতিটা করে যায়। সেই সব প্রতিটা দলের প্রতিটা কর্মীকে জানাই স্যালুট, আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ধন্যবাদ।